না, এই গরমে তো আর টিকা যাচ্ছে না। বাড়ি থেকে বেরোলেই এই গরমে বেগুন পোড়া হয়ে যাচ্ছে। এই গরমের তো একটা ব্যবস্থা করতে হবে, কিন্তু কাকে দিয়ে করা যায় এই ব্যবস্থা? হ্যাঁ, একজনই করতে পারে, পাড়ার মেম্বারই পারবে। মেম্বারকেই বলতে হবে বাড়ি বাড়ি হয় ফ্যান নাই এসি দিতে হবে, নাহলে গরমে টিকা যাবে না। আচ্ছা, এসি আর ফ্যান যদি না লাগিয়ে দেয়, ভোট তো দূরের কথা, ওকে বাড়িতে ঢুকতে দেবো না। আর আমাদের ফ্যান আর এসি লাগাইতেই হবে। ভোটটা কি ওকে এমনি এমনি দিয়েছি নাকি? ঠিক আছে, আমি তাহলে যাই মেম্বারের বাড়িতে, ঠিক আছে, দরখাস্তটা জমা দিয়ে আসি যার যার বাড়িতে ফ্যান নাই এসি লাগিয়ে দিতে, নাইলে গরমে টিকা যাবে না। যা শালা গরম, এই গরমে মনে হচ্ছে আম কাঁঠালের মতন তো পেকে যাব। এই যে গরম পড়েছে, ঠান্ডা তো আমি করতে পারবো না, একমাত্র ওপরওয়ালা পারে আর পাড়ার মেম্বার পারে। কিন্তু ঠান্ডা তো করতে পারে মেম্বার, কিন্তু মেম্বারকে তো আমি ভোটই দিইনি। মেম্বার তো আমার কথা শুনবে না, শুনতে হবে। ভোট দিনই তা কি হয়েছে, গরমে তো বাঁচতে পারছি না। কিন্তু বাড়িতে যদি ফ্যান লাগাইতে হয়, মেম্বার কাছে তো দরখাস্ত লিখতে হবে, কিন্তু আমি পড়াশোনাও তো জানি না, তাহলে কি করা যায়? কিন্তু আমি না জানলে তা কি হয়েছে, কিন্তু ফাটা তো জানে, পাড়ার ইত্যাদি ছেলে জানে। আচ্ছা, তাদের নিয়ে লিখে নেবো, কিন্তু ফ্যান আমাকে লাগাতেই হবে, না হলে আম কাঁঠালের মতন তো পেকে যাচ্ছে। ঠিক আছে, ফাটার কাছে যাই, ফাটার আমি কিছু ব্যবস্থা করতে পারি কিনা দেখি, কিন্তু ফ্যান তো ঘরে লাগাতেই হবে। যাই তাহলে দেখি, মেম্বারের সঙ্গে কথা বলতে হবে, যে ফ্যানের ব্যবস্থাটা করতে হবে। এই গরমে মনে হয় বাঁচবো না। আচ্ছা। আমি কচি মানুষ, এই গরমে ভুলে হয়ে যায়। আমি এই পাড়ার মেম্বার, আমার দিকে মনে হয় মেম্বার, আমি তো এই পাড়ার মেম্বার, আমি তো ধুতি পাঞ্জাবি পরে থাকবো, আমার সেই পয়সাই তো নেই। আমার কি মানবি? আমি পাড়ার মেম্বার, পাড়ার লোক না মানে না মানুষ, আমি তো পাড়ার মেম্বার। আরে পাড়ার মেম্বার বসে আছে না বাড়ির সামনে, যাই তাহলে ওই ভোটটা করিয়ে আসি। ঠিক আছে। আরে মেম্বার তো ওই ঘুমিয়ে গেলেন না মরে গেলেন? এই আমি মরবো কেন? আপনি যেভাবে আছেন মনে হচ্ছে মরে গিয়েছেন। অত সহজে আমি মরবো না, কোনো একটা বিয়ে করবো আমি। বুধু সালার শখ কত? বল তোর কি কাজ, কোনদিন তো আসেনি সেখানে? মেম্বার সাহেব, আমার তো বহুত কাজ আছে। আচ্ছা, আপনি কি করতে পারবেন? না পারলেও আপনাকে করে দিতেই হবে। কেমন কাজ আমি পারবো না? আপনার যে জামা কাপড়ের অবস্থা, মনে হয় আপনি পারবেন না। আপনি ড্রেসটা চেঞ্জ করে আসেন। জামা কাপড় দেখে মনে হয়েছে না পাড়ার মেম্বার? আপনাকে তো দেখি মনে হয়েছে না মেম্বার। মেম্বার সাহেব থাকবে একটা ধুতি পাঞ্জাবি পরে, আপনাকে তো দেখি মনে হয়েছে আপনি চাষা ভিখারি। কি বলে আমি চাষা ভিখারি? হ্যাঁ, আপনাকে দেখি তাই মনে হয়েছে, কিন্তু বাদ দেন, আমার কথাটা শোনেন। আচ্ছা, কি বলবি বল? আপনি তো বুঝতেই পারছেন এখনকার যা দিন, এই যা গরম পড়েছে, আপনি একটু ফ্যান ট্যানের ব্যবস্থা করেন। কি বললে আবার বল? এই গরমের ভেতরে একটু ফ্যান ট্যানের ব্যবস্থা করে দেবেন। আচ্ছা, কি আমার নিজের ঘরে ফ্যান লাগাতে পারি, তোদের ঘরে ফ্যান নাকি দেবো? আমি নিজে এক ভাড়া বাড়ি থাকি। হ্যাঁ, পাড়ার মেম্বার ভাড়া বাড়িতে থাকে। ফ্যানটা আমি লাগাতে পারবো, তুই বাড়ি যা। না মেম্বার, আপনাকে তো ফ্যান লাগিয়ে দিতেই হবে। তোদের ফ্যান লাগিয়ে দেবো, তোরা ভোট দিলে আমাকে। আমি তো আপনাকে ভোট দিয়েছি, ভোট যদি আপনাকে না দিতাম আপনি তো মেম্বার হইতে পারতেন না। আচ্ছা, ও তাহলে তুই আমাকে ভোট দিলি? হ্যাঁ, আমি ভোট দিয়েছিলাম। আচ্ছা, তাছাড়া কাজ সবাই মিলে আয়, একজন তো ফ্যান দেওয়ার জন্য সবাইকে দিতে হবে। তাহলে আমি কি কালকে লোকজন নিয়ে আসবো যারা যারা ফ্যান নেবে? হ্যাঁ হ্যাঁ, লোকজন সব নিয়ে আসবি, একজন দিন তোকে আমি নিয়ে যাবো, সবাইকে দিতে হবে। তাহলে আপনি কাল থেকে ধুতি পাঞ্জাবি পরে আসবেন, নাহলে আপনাকে মেম্বার সাহেবের মতো লাগছে না।
চাষা ভিকারের মতো লাগছে। হ্যাঁ কাল থেকে ধুতি পাঞ্জাবি পরবো। ঠিক আছে, তাহলে আমি বাড়ি চলে গেলাম, কাল সবাইকে ডেকে নিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে, যা যা। আরে মস্তান, পাড়া সবাই এসেছে তো? মিটিং ডেকেছিল মেম্বার। পাড়ায় কে এসেছে দেখি লাভ নেই, আমার ফ্যানের দরকার, আমি এসেছি। ও তোমার শুধু ফ্যানের দরকার, আমাদের দরকার নেই। ও আমার জেনে লাভ নেই, আমার ফ্যানের দরকার, তাই আমি মিটিং এসেছি। আরে অত ঝামেলা করিস না, চল মেম্বার মিটিং ডেকেছে, ওইখানে বসি। হ্যাঁ হ্যাঁ, চল চল। এই গরম কি ধুতি পাঞ্জাবি পরে থাকা যায়? পাড়ার মেম্বার বলি আজ মিটিং আছে বলি, তবে ধুতি পাঞ্জাবি পরেছি। আমি লুঙ্গি পরেই থাকতাম। লুঙ্গি পরে যা মজা, যারা লুঙ্গি পরে তারাই জানে। আরে আমাদের পাড়ার মেম্বারকে তো চিনাই যাইছি না। এই লুঙ্গি পরা ভিখারিটাকে আবার মনে হচ্ছে পাঞ্জাবি পরে জামাই জামাই লাগছে তো। বলিস কি, লুঙ্গি পরা ভিখারি মানে? কথার তো কিছু বুঝলাম না। আরে তুই জানিস না, ও শালা নামেই মেম্বার, ও শালা ভিখারি মেম্বার। কাজী যে ধুতি পাঞ্জাবি পরছে, তাহলে এটা? আরে আজকে মিটিং আছে, তাই কার সঙ্গে ভাড়া করে নিয়ে এসেছে। বলিস কি? আরে হ্যাঁ, দেখছিস না ওর বসার জন্য একটা চেয়ার পর্যন্ত নেই। এই শালা তাহলে আমাদের বাড়ি ফ্যান লাগাবে কি করি? আগের দিন মেম্বার কাছে আমি শুনে গিয়েছি, ও বলেছে লাগিয়ে দেবো, দেখি লাগাইতে পারে নাকি। এই তোরা সবাই চলে এসেছিস? হ্যাঁ হ্যাঁ, চলে এসছি মেম্বার সাহেব। তোরা তিনজন আছিস কেন? পাড়ার আর কয়? আপনাকে মেম্বার বলে কেউ মানেই না, আমাদের দরকার তাই আমরা আসলাম। খালি বেশি জন তো নেই মেম্বার সাহেব, তিনজনই আছি। খালি মিটিং বেশি করার দরকার নেই, আমাদের তিনজনকেই দাও ফ্যান। তুই আমাকে ভোট দিচ্ছিস তো, ফ্যান দেবো। ভোট না দিলি তুমি এমনি জিতেছো নাকি? হে মেম্বার এমনি হলে? হ্যাঁ ঠিকই, তোমাকে ভোট না দিলে এমনি এমনি মেম্বার হলি। এই মস্তান শালা, তুই কি আমাকে ভোট দিলে? তুই তো ভোট দিনিস আমাকে। এ শালা তো বুঝি গিয়েছে আমি ওকে ভোট দিইনি। এই তুই কি আমাকে ভোট দিয়েছিস? তাই ফ্যান দেবো তোকে আমি। মস্তান কোনোদিন যাকে তাকে ভোট দেয় না। তোকে ভোট দিয়ে আমি কি মাছ খাবো? মেম্বার সাহেব, আমরা ভোট দিয়েছি, আমাদের ফ্যান দাও। মস্তান ভোট দেয়নি, ওকে ফ্যান দিতে হবে না। যে আমাকে ভোট দিস তাকেই ফ্যান দেবো। আমি তো ছোট মানুষ, আমার তো ভোটার কার্ডই হয়নি, তাই ওই শালা কি আমাকে ফ্যান দেবে? কি বললি? তোর তো ভোটার কার্ড হয়নি, তোকে তো ফ্যান দেওয়া যাবে না। মেম্বার সাহেব, ওরা পুঙ্গা মারা, তুমি আমার ফ্যান দাও তো আমি বাড়ি চলে যাই। ঠিক আছে, আমার ঘরে ছেলে নাকি নিয়ে তার শীতকাল তোকে ফ্যান দেবো। শালা বলছি কি রে, নিজের ঘরে এসি লাগিয়ে নেবে, তারপর আমাদের ফ্যান দেবে, তাও শীতকালে? এই শালার তো একটা ব্যবস্থা নিতে হবে। শালা নিজের ঘরে এসি লাগাবে আর আমাদের ঘরে ফ্যান দেবে, তাও আবার শীতকালে। ওইটাই তো আমি বলতে চাচ্ছি, ওর লুঙ্গি ধুতি খুলে নাও। ধর তো শালাকে, ওর ধুতি পাঞ্জাবি খুলি নেই, বেচি ফ্যান কিনবো। ধর শালাকে, লুঙ্গি ফুঙ্গি সব খুলে নে। আরে শালা, এ তো ধুতির তলায় লুঙ্গি পড়েছে। আরে বলিস কি, ধুতির তলায় লুঙ্গি পড়েছে? ওকে মেম্বার বানিয়েছে কে? শালা বালের মেম্বার, ধরেছে কে? ছাড় ওকে, ছাড়।